সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যের কারণে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। গাইবান্ধায় বিএনপি ও যুব দলের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত শিবির নেতা সালাউদ্দিনকে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এ ঘটনায় গত ২১ জুন সাইফুল্লাহ বাড়ি নামে একজন শিবির নেতা নিহত হন। বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে জানিয়ে জামায়াত আমির বলেন, নমনীয়তাকে দুর্বলতা মনে করলে সরকার মারাত্মক ভুল করবে। নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও গৃহযুদ্ধ এড়াতে জামায়াত ফলাফল মেনে নিয়েছে বলে আবারও মনে করিয়ে দেন তিনি। এ সময় ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। তারা বিভিন্ন সময়ে যে সমস্ত উস্কানিমূলক কথা বলেন, এগুলা থেকে সন্ত্রাসীরা উৎসাহ পায়। সরকারি দলের কিছু সিনিয়র নেতাদের দায়িত্বহীন কথাবার্তার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। আর কত রক্ত দিবে এই জাতি? এই রক্তের স্রোত বন্ধ হওয়া দরকার, শান্তি ফিরে আসা দরকার। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও, আমাদের বিজয় জোর করে কেড়ে নেওয়া সত্ত্বেও আমরা শুধু দেশটা বিশৃঙ্খলা এবং সিভিল ওয়ারের দিকে না যাক, গৃহযুদ্ধের দিকে না যাক, এই জন্য এই নির্বাচনের রায় মেনে নিয়েছি।